ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল। আরও একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। দুজনে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি কিছু খাবার খেতে। জানি না, এখন 10:30 বেজে গেছে। তো মা বলছে কি রান্না করব সেই জন্য দুজনে বেরিয়ে পড়েছি। বাবার তো নাইট ডিউটি, তো চলো দেখা যাক। আর ভাবছিলাম যে বিরিয়ানি খাবো, কিন্তু যদি দোকান বন্ধ হয়ে যায় তাহলে কি খাবো জানি না। এমন টাইমেই মনে পড়েছে যে কি খাবো। যেহেতু আজকে রবিবার ছিল, আজকে রাস্তাঘাটটা তুলনামূলকভাবে একদমই ফাঁকা। এই সময় মানে 10:30 নাগাদ এত এক নম্বর ফাঁকা থাকে না। যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন তারা নিশ্চয়ই জানেন কতটা ভিড় থাকে। আর 1 নম্বরের আগেই একটা দোকান আছে, এই হাজি বিরিয়ানির দোকান। এই দোকানের বিরিয়ানি এর আগে একবার নিয়ে যাওয়া হয়েছিল, তো সেই জন্যই আমি বলেছিলাম যে চলো ওই দোকানটা দিয়ে নিই। এখান থেকে বিরিয়ানি কেনার একটা কারণ আছে, কারণ মানে এর আগের একদিনকে যখন আমরা নিনির বাড়ি দিয়ে ফিরছিলাম, তো অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 11:30। তো কী খাবো করে মানে সারা রাস্তা ঘুরে এই একটা দোকানেই খোলা ছিল। আর সেদিনকে আমি খেয়ে এসেছিলাম বলে আর খাইনি, কিন্তু ওর থেকে একটুখানি খেয়ে আমার খুবই ভালো লেগেছে। সেই দিনকে আমি ভেবেছিলাম যে যদি এরপর কখনো যদি বিরিয়ানি খাই, মানে এরকম যদি খেতে হয়, তাহলে এই দোকানটা দিয়েই খাবো। আর যেহেতু আজকে সুবর্ণ সুযোগ পেয়েছি, তো তার জন্য আমি ওকে বললাম যে যেখান থেকে তুমি খেয়েছিলে সেখান থেকেই খাবো। টেস্টটা ভালো লেগেছে, মানে আমার বেশি অয়েল জিনিসটা ভালো লাগে। এরা একদম সাদামাটা বানায়, টেস্ট আছে। গিয়ে চলো বাড়িতে গিয়ে দেখাবো কিরকম, দেখলেও তোমরা বুঝতে পারবে। বাড়ির সামনে এসে চোখে পড়লো, বাহ কি সুন্দর না চাঁদটা আজকে লাগছে। আজকে মনে হয় পূর্ণিমা ছিল, সেই জন্য একদম জল জল করছিল। বিরিয়ানি নিয়ে চলে এসেছি, এই যে মানে কতক্ষণে খাবো সেটাই আমি ভাবছি, কারণ গন্ধটা হেবি সুন্দর। মানে এমন করছি যেন কখনো খেতে পারি না, কিন্তু প্রত্যেকবার এরকমই হয়। আর হ্যাঁ, আমি ভেবেছিলাম যে রোগা হব, কিন্তু আর আমি পারবো না রোগা হতে, কারণ চলছে। মানে আমি ভেবেছিলাম যে সানডে বিঞ্চ যেটা হয়, যে সানডে করে একটুখানি চিট মিল হবে আমার। মাঝে মাঝে দুদিন ছাড়াই যদি হয়ে যায়, আর কিছু করার নেই। চলো আগে বিরিয়ানিটা খাই, তারপরে আমি আবার কাল থেকে খাওয়া কমাবো। আগের দিন আমরা খেয়েছিলাম লোকনাথ বিরিয়ানি, এটা হচ্ছে হাজি তাজ বিরিয়ানি। এটা চিকেন বিরিয়ানির দাম হচ্ছে 100, আর মাটন বিরিয়ানির দাম হচ্ছে 150। এটা মাটনের দেখো সলিড পিসই আছে। অ্যাকচুয়ালি কি জানেন তো, যতই নিজেকে বিরিয়ানি লাভার বলে থাকি না কেন, একটুখানি খাওয়ার পরে কিন্তু মুখে সেই আর টেস্টটা লাগে না। মানে একটা কেমন অদ্ভুত লাগে, তো আমি পুরোপুরি খেতেও পারি না। ওই যে অতটা কোয়ান্টিটি দিয়েছে, সত্যি অনেকটাই, তো আমি ওইটার হাফের থেকেও একটু কম খেয়েছি, আর বাকিটা দিয়ে দিয়েছি। মানে ওই মুখটা মেরে দেয়, পুরোটা খাওয়া যায় না। চলুন তাহলে, বিরিয়ানিটা তো মানে খুবই আনন্দ সহকারেই খেয়েছি, যেটুকানি খেয়েছি না কেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও আপনাদের কিরকম লাগছে অতি অবশ্যই জানাবেন। আজকে তাহলে আসি, টাটা।